আছে, একটু কম করো, আর একটু কম করো। তো এই যে খুঁটিনাটি ঠাকুর জীবন্ত বসে আছেন, এই বোধের সেবা, এটা একটা আলাদা জিনিস। এই হচ্ছে ভক্তির ধারা। কর্ম তো আছেই। এইরকম ভাবে সেই ভারতী প্রাণা মাতাজির সময় থেকেই এত সুন্দর তার জীবনে যোগের সমন্বয়। এবং সে ছোটবেলা থেকেই, মানে যারা তাকে মায়ের কাছে দেখেছেন তারাও লিখেছেন যে এক মনে একটা ভাবের সঙ্গে সব করে যেতেন, মুখে কোনো কথা নেই, মনে এত শান্তি, অথচ বাড়ি থেকে পালিয়ে এসেছেন। হ্যাঁ, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কোথায় থাকবেন। একটা তরুণী মেয়ে, সে কোথায় থাকবে, কি করবে, কি খাবে, সেই কোনো কিছুর স্থিরতা নেই। তাতে তার মনে কোনো ইয়ে নেই, কি বলবো, চিন্তা নেই তার জন্য। মায়ের শরীর যখন চলে গেল, তখন সবাইকে কাপড় দেওয়া হলো যখন ভান্ডারাতে, উনি যেহেতু অন্তরঙ্গভাবে বহু বছর সেবা করেছেন, ওনার জন্য একটা আলাদা রেশমের কাপড়, নাকি তসর নাকি ওরকম লেখা আছে, সিল্কের কাপড় ওনার জন্য আলাদা করে দেওয়া হচ্ছিল। উনি সেটা নিলেন না, বললেন যে মাই চলে গেলেন, আমি আর কি করব, আমি কাপড় নিয়ে আর কি করব। মনের মধ্যে তখন এত বৈরাগ্য। সেই শ্রী শ্রী মায়ের ওই কথাটা আছে না, যে এমন সোনার মানুষই চলে গেলেন, দেখেছো বলে ছাই নিয়ে ঝগড়া করছে। কি বৈরাগ্য! সবচেয়ে বেশি অধিকার তো মায়েরই ছিল। যদি মা একটি কথা বলতেন যে আমার কাছে দাও, আমার কাছে থাকবে, ঠাকুরের অস্থি আমার কাছে থাকবে, কারো কিছু বলার ছিল না। কিংবা মা যদি একটা মত প্রকাশ করতেন যে না, ওটা জগদ্দারেই থাকুক, এখন তো মঠের ছেলেরা কোথায় কে কোথায় আছেন ঠিক নেই, কিংবা যদি বলতেন যে না, ওদের মঠ হয়েছে, ঠাকুরের আদর্শে ওরা সাধু হয়েছে, ওদের কাছেই থাকুক, জগদ্দারে থাকবার দরকার নেই, কারুর কিছু বলার ছিল না। কিন্তু মা ওই পথেই গেলেন। পৃথিবীতে যা হয়ে যাচ্ছে হয়ে যাক, এমন সোনার মানুষই চলে গেলেন, ছাই নিয়ে ঝগড়া করছে। মানে আমাদের উদ্দেশ্যটা কি? তার যে আদর্শ, সেই সোনার মানুষটি আমাদের দরকার, এবং সেই সোনার মানুষটি যে আদর্শ জীবনে আচরণ করে দিয়ে গেছেন, সেই আদর্শকে আমরা যেন জীবনে আনতে পারি, এটাই হচ্ছে সত্যি দরকার, এটাই আসল কথা। তার ছাই নিয়ে তুমি কি করলে? এই জন্য পরবর্তীকালে মা যে কত সময় এই শ্রী শ্রীমার কথায় আছে না, যে দেহ বলো, স্বামী বলো, পুত্র বলো, কিসে কি আছে, এ তো সেই দেশের ছাই হবে। মানে মা কিন্তু এই ছাইটা, মানে কি বলবো, মানে স্বয়ং ঠাকুরকে দেখেই বোধহয় এই এতখানি বৈরাগ্য দান হয়েছিল। ঠাকুরের দেখুন, এটা কত আশ্চর্যের ব্যাপার যে ঠাকুরের শেষ সময় মা যখন তারকেশ্বরে গেলেন হত্যা দিতে, তখন মায়ের যে অনুভূতিটা হলো, যে সারি সারি মাটির হাঁড়ি একটা লাঠি দিয়ে কেউ ভেঙে ফেললে যে শব্দ হয়, সেই শব্দটা শুনে মায়ের মনে কি হলো, যে জগতে কে কার, কে কার স্বামী, কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি। এটা একটা ভাবতে গেলে মনে হয় না যে অদ্ভুত? সাধারণ মানুষের, সাধারণ স্বামী স্ত্রীর মধ্যেই এই ভাব জাগে না, আর মায়ের এই ভাব জাগলো। মায়ের স্বামী তো সত্যি সত্যি ভগবান, এবং মা সেটা জানেন। মা 12 বছর ধরে তাকে সেবা করেছেন। মা ঠাকুর ছাড়া কিছু জানেন না। ঠাকুর যে জিজ্ঞেস করেছিলেন না, তুমি আমা বই আর কাকেও জানো না, মা বললেন না 3 বার। সেটা সেই নহবতে থাকবার সময়। তাহলে এত ভালোবাসা, এত শরণাগতি, মানে ঠাকুরের জন্য মা কি না করেছেন। মা সত্যিই তো ঠাকুর ছাড়া আর কিছু জানেন না। সেই মায়ের এই অনুভূতিটা হলো,